ওই যে আমাদের হিরো আয়া পড়ছে। এই কি ব্যাপার, ক্লাসে না গিয়ে তোরা এখানে দাঁড়িয়ে আড্ডা মারছিস কেন? ঘন্টা এখনো বাজেনি। কিন্তু ম্যাডামের ঘন্টা বেজে গেছে। ম্যাডাম টুনটুনের বয়স কত জানিস? 36 বছর। আর যে পোশাক পরে আসে মনে হয় কচি একেবারে বয়স একেবারে 16। জানো আরে সেটা ম্যাডামের ব্যাপার। আরে ম্যাডামের কথা কইতে গিয়া চুপ মেরে গেলি কে? ম্যাডাম কেমন টুনটুনি পাখির মতো কথা কয়, লজ্জায় আমার মাথা কেটে। জানিস ওই স্কার্ট পরা ম্যাডামকে সবাই নাম দিয়েছে টুনটুনির ছাও। চুপ করবো কেন? আমরা কি ম্যাডামকে ভয় পাই নাকি? ম্যাডামের সাইজ দেখে উনারে আমার ম্যাডাম কইতে ইচ্ছাই করে না। কি এত বড় কথা? আমার নামে আজে বাজে মন্তব্য করা হচ্ছে? না না ম্যাডাম, মন্তব্য না, আমরা আপনার প্রশংসা করি। আপনি তো আমাদের আদর্শ ম্যাডাম। আপনার মতো সুন্দরী ম্যাডাম শহরের আর কোনো কলেজে। ম্যাডাম আপনাকে স্কার্টের টপসে যা লাগছে না, একেবারে দারুণ। তুমি বেশি বেশি বলছো, এত বেশি বলো না তো। যাও এখন ক্লাসে যাও। আসি, বাই। বাবা কোন চড়ুই পাখির মতো কখন এসে পিছে খাড়াইছে টেরই পাই না। তোদেরকে আমি এত করে বোঝাতে চাইলাম ম্যাডাম পেছনে, আর তোরা বকবক করেই যাচ্ছিস। যত পাম্পটি আছে সবই তো ম্যাডামকে দিয়ে ফলিয়ে দিলে। বিউটিফুল। বাকবাকু ওদিকে তাকিয়ে কোনো লাভ নাই দোস্ত। রাজু, ইউর গুড নেম? আরে শুনুন মিস লাইলি। আচ্ছা আচ্ছা, লাইলি না হন জোসনা সালেহা মালেহা এই জাতীয় একটা কিছু হবে। শাট আপ। এরকম জঘন্য নাম আমার না। তোমার সুন্দর নামটা জানতে চাই মিস বিউটিফুল। নাম দিয়ে তোমার কোনো কাজ নেই মিস্টার খ্যাপ। কারেক্ট। আরে শেক্সপিয়ার বলেছেন নামে কি আসে যায়। থাক, নাম না বলো, বন্ধু তো হতে পারি। তুমি কলেজে প্রথম এসেছো, আমি তোমার বন্ধু হতে চাই মিস বিউটিফুল। আজে বাজে কোনো ছেলের সাথে আমি বন্ধুত্ব করি না মিস্টার খ্যাপ। ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। আরে তখনই কইছিলাম ওই মায়ারে তুই খাঁচাই বন্দি করতে পারবি না। এখন ইনস্টল হইলি তো। বলো। এই আধুনিকতার যুগে নারী স্বাধীনতা অপরিহার্য। নারীকে পুরুষ শাসিত সমাজে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়। এই আধুনিক সমাজে তা চলতে দেওয়া যায় না। মনে হয় পল্টন ময়দানে ভাষণ দিচ্ছে। বিউটিফুল। আর বলো, নারী এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এই কাপড় পরতে পারবে না, ওখানে যেতে পারবে না। কেমন দেওয়া? অথচ আল্লাহ নারী পুরুষ সবাইকে একভাবে সৃষ্টি করেছেন। নারী দেহ প্রদর্শনে কোনো সৌন্দর্য নেই ম্যাডাম, ঢেকে রাখার মধ্যেই আছে শালীনতা। আধুনিকতার নামে এই নগ্নতা চলতে দেয়া যায় না। নারীকে নারী সাজেই ভালো লাগে, পুরুষের সাজে তাদেরকে মানায় না। যেমন কাকের মুখে কোকিলের ডাক মানায় না। সুন্দর প্রকাশের মাঝে কোনো অশালীনতা নেই। যারা অসুন্দর তারাই এসব কথা বলেন, নারীকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চান। না না মিস বিউটিফুল, পুরুষেরা নারীকে ঘরে বন্দী করে রাখতে চায় না, ভালোবাসায় বন্দী করে রাখতে চায়। ঘন্টা বেজে গেছে।
মানুষের এত রাগ থাকা ভালো না। একটু রাগ কমিয়ে হেসে থাকা মিস বিউটিফুল। বাদর দেখলে কারো হাসি আসে না, রাগী হয় মিস্টার খ্যাপ। বিউটিফুল। কোন ও তোকে বাদর বলে গেল আর তুই কইলি বিউটিফুল? আমার নাম রাজু। আমি হারতে শিখিনি, জয় করতে শিখেছি। ওর ভালোবাসা আমি জয় করে নেবই। বিউটিফুল। এখানে কি চাও? দেখছো না ফাংশনের জন্য আমরা নাচ প্র্যাকটিস করছি? তাই তো দেখতে এলাম। কিন্তু তুমি যেভাবে নাচছো এটাকে নাচ বলে না, ফিজিক্যাল এক্সারসাইজ বলে। ও, তুমি আমার সাথে নাচের চ্যালেঞ্জ করতে এসেছো? এই, আমাদের সাথে নাচের চ্যালেঞ্জ করতে এসেছে। মেয়ে মানুষের সাথে আমি চ্যালেঞ্জ করি না। তারপরও আমি বলতে চাই, তুমি যেভাবে নাচছো এটাকে নাচ বলে না, পিটি বলে। পিটি। শাট আপ। কথায় বলে মুরগি নাকি তার বাড়িতে বেশি কক কক করে। আমগো দোস্তের লগে নাইচা কিন্তু তুমি পারবা না। ওনার দোস্ত নাচবে আমার সাথে। এই যে মিস্টার খ্যাপ, আমার নাচের সাথে তাল মেলাতে গেলে মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়ে যাবে, কোমর বেঁকে যাবে। চাপাবাজি রেখে এবার নাচ শুরু করো। ঠিক আছে, শুরু হোক নাচ। তখনই বলেছিলাম পারবে না মিস্টার খ্যাপ। তোরা ঢোল পিটিয়ে দে। তোরা ढोल पिटिए दे, खबर दे रटिए दे, नाचते गিয়ে নাচনে वाली पेल्टू मेरे से ওসে বড় দেমাগি একটুই আছে পদ রাগি চেহারা কেন মাশাআল্লাহ নজর কেড়েছে তোরা ढोल पिटिए दे, खबर दे रटिए दे, नाचते গিয়ে নাচনে वाली पेल्टू मेरे से তোরা ढोल पिटिए दे, खबर दे रटिए दे, नाचते গিয়ে নাচনে वाली अरे पेल्टू मेरे से।
কত যে বড়া আমরা হলাম গরিব গরিব দিন আনি দিন খায় বড় লোকের মেয়ে সে কত যে বড়ায় দেখতে হোক না সে গোলাপ মুখে পাগলের প্রলাপ চলতে গিয়ে মুরগির সে আন্না পেরেছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाले बेल्ट मेरेছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाले बेल्ट मेरेছে ওরে রেগে গেলে সাপের মতো করে সে ফুসফুস খোদার কসম রাগলে তারে লাগে বড় জোশ রেগে গেলে সাপের মতো করে সে ফুসফুস খোদার কসম রাগলে তারে লাগে বড় জোশ একটা পেতাম যদি চান তবে হতো যে রোমান বুকে প্রেমের পালপিটিশন শুধুই বেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाली बेल्ट মেরেছে উসে বড়ই দেমাগি একটু আছে বদরাগি চেহারা খান মাশাআল্লাহ নজর কেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाली बेल्ट মেরেছে ও তোরা ঢোল পিটিয়ে দে খবর দে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে वाली बेल्ट মেরেছে আপনি আপনি মহিলা টয়লেটে ঢুকেছেন কেন? এটা মহিলা টয়লেট, আরে এটা তো পুরুষ এটা এই কি ব্যাপার? হ্যাঁ, দেখুন না উনি মহিলা টয়লেটে ঢুকে বসে আছে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার আরে করব। না না, দেখো প্লিজ, আরে এটা তো মহিলা টয়লেট, পুরুষ টয়লেটে ছিল। দেখো প্লিজ, এটা তো পুরুষ টয়লেট। হ্যাঁ, পুরুষ টয়লেট। হ্যাঁ, আপনার চোখ দুটি কি অন্ধ মিস্টার খ্যাপ? সাইনবোর্ডটা দেখেননি? আমি তো হ্যাঁ, দেখবেন কি করে? আপনি তো মিস্টার খ্যাপ। আপনার স্বভাব চরিত্রটাই এমন। আপনি এত জঘন্য চরিত্র। আরে তুমি নোংরা চরিত্রের ছেলেপেলেরা কলেজে থাকলে এই কলেজে লেখাপড়া করা যাবে না। এই চল প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেই। শুনুন, Shut up! তোর যা চরিত্র তার সুগন্ধ সারা সমাজে ছড়িয়ে পড়েছে। এই দেখ, এই যে টাই লোকে পরে জামার উপরে, আর তুই গলায় দড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার নাক চুল সব কাটা যাচ্ছে। তুই হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে চাস, ভালো কথা, কিন্তু হাসান চৌধুরী মেয়ে রাজি হবে তো? হবে কি হবে না তা আমি জানি না, তবে ইভাকে আমি চাই। আরে বাবা, আমিও তো তাই চাই। হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে পারলে রাজকন্যা পাবি, সেই সাথে রাজত্ব। ওর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হব আমরা। কালই আমি হাসান চৌধুরীর কাছে প্রস্তাব নিয়ে যাব। হোয়াট? তোর সাহস তো কম নয়? একটা চরিত্রহীন লম্পট ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস আমার কাছে, আমার মেয়ের জন্য? চৌধুরী, তুই আমার বন্ধু। আরে রাখ তোর বন্ধু। আমি আর সাদে গালি তোকে ডাস্টবিন থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিলাম, তার মানে এই নয় যে তোর সাথে আত্মীয়তা করতে হবে। আমার ভাবতে অবাক লাগে, তোদের মতো ছোট বংশের ছোট জাতের লোকেরা কি করে অতীতকে এত তাড়াতাড়ি ভুলে যায়। গেট আউট ফ্রম মাই হাউস। আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না। আউট! ড্যাড, চুপ শুয়োরের বাচ্চা, তোর জন্য আমার মান সম্মানিত সব চলে গেছে। ড্যাড, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছো। বলবই তো, তোর প্রেস্টিজ জ্ঞান যে এত টনটনা তা আমার জানা ছিল না। তুই এমন সুপুত্র আমার, যার সুগন্ধ হাসান চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছে। তোর মতো লম্পট চরিত্রহীন ছেলের জন্য আজ আমাকে অপমান হতে হয়েছে। কি বলছো তুমি? হাসান চৌধুরী তোমাকে অপমান করেছে? শুধুই কি অপমান, কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধু তোর জন্যে, তোর মতো লম্পট চরিত্রহীন ছেলের জন্যে। Idiot! হাসান চৌধুরী, তুমি আমাকে চরিত্রহীন লম্পট বলেছো, আমার ড্যাডকে অপমান করেছো। আমি তোমার মেয়ের চরিত্রে এমন কলঙ্কের দাগ লাগিয়ে দেব যাতে কোনোদিন কোনো ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি না হয়। তখন বাধ্য হয়ে ইভাকে তুলে দিতে হবে আমার হাতে। হ্যাঁ, না না,
সেদিন তোকে টিচ করেছিলাম, তুই আমাকে থাপ্পড় মেরেছিলি, আবার তোর বাপকেও বলে দিয়েছিস। ছি, তোর বাবা আমার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে চরিত্রহীন লম্পট উপাধি দিয়েছে। আমি কত বড় চরিত্রহীন লম্পট তা তুই এখন হাড়ে হাড়ে টের পাবি। হাট! সেদিন তোর বা গালে থাপ্পড় মেরেছিলাম, শিক্ষা হয়নি। আজ তোর ডান গালে থাপ্পড় মেরে শিক্ষা দিলাম। আর কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না দিস। না না বেবি, এ থাপ্পড়ের মজা না নিয়ে তুমি যেতে পারবে না। তুমি এতগুলো ছেলেমেয়ের সামনে আমাকে অপমান করলে, আমিও সবার সামনে। এই, শালা! এই, দাঁড়া! এই, দাঁড়া বলছি! রাজু, রাজু সর্বনাশ হয়ে গেছে। ইভাকে ড্যানি তুলে নিয়ে যাচ্ছে, ওকে বাঁচা। তুলে নিলে আমার কি? আমি কেন ওকে বাঁচাবো? ও আমার কে? ও তোর কেউ না, কিন্তু ইভা এই কলেজের ছাত্রী। তুই কি চাস আমগো সবার চোখের সামনে ওর ইজ্জত নষ্ট হয়ে যাক? তুই কি চাস তোর ভালোবাসার ইভারে একটা হাই না ছিঁড়া ছিঁড়া খাক? তুই মুখে না কইলে কি হইব, অন্তরে তুই ঠিকই ইভারে ভালোবাসোস। তুই কি চাস তোর ভালোবাসার ফুল নষ্ট হয়ে যাক? পাইলাম জল, পাইলাম শরবত। কিন্তু শরবত আমি খাবই। আরে শোন না, তোকে আমি দেখে নেব, কথা মনে রাখিস। চল। শালা, রাজু, সরি রাজু, আমি তোমাকে অনেক অপমান করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আমার কর্তব্য পালন করেছি, আর কিছু? রাজু, আমি জানি তুমি আমার উপর প্রচন্ড রাগ করে আছো। রাগ? কিসের রাগ? আমি গরিব, আমি ছোট লোক, আমি খ্যাত, আর তুমি বড় লোক। তোমার উপর রাগ করবো কোন অধিকারে? যদি বলি ভালোবাসার অধিকারে। হ্যাঁ, ভালোবাসা? এই, তোমরা সবাই শোনো, ভাই সব সবাই শোনো। ম্যাডাম বলে ভালোবাসার অধিকারে রাগ করতে। আরে তোমাদের মতো বড় লোকদের ভালোবাসা তো পুতুল খেলার মতো। যখন ইচ্ছে হয় ভালোবাসো, আবার যখন ইচ্ছে হয় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। রাজু, আমাকে তুমি সবার মতো এক পাল্লায় ওজন করো না। আমি আর 10টা মেয়ের মতো নই। প্লিজ রাজু, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি গরিব, আমি খ্যাত, আমাকে তুমি কেন ভালোবাসবে? ইজ ইট পসিবল? এটা সম্ভব না। সবই সম্ভব রাজু। তুমি গরিব, তুমি খ্যাত হতে পারো, কিন্তু তোমার মন অনেক বড়, সে প্রমাণ আমি পেয়ে গেছি। আই লাভ ইউ রাজু। শোনো মিস বিউটিফুল, এসব আবেগের কথায় গরিবদের মন ভরে না। তুমি আসলে খুশি হব। রাজু, আমাকে যদি তুমি ভালো নাই বাসবে, তাহলে আমার ইজ্জত বাঁচালে কেন? প্লিজ তুমি এখন যাও। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। শোনো, এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটা শুনে নাও। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো, এই মুহূর্তে আমি জীবন দিয়ে প্রমাণ করে দেব যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ? কি বললে? জীবন দিয়ে প্রমাণ করবে? তাহলে দাঁড়িয়ে আছে কেন মিস বিউটিফুল? যাও যাও, আরে যাও, জীবন দাও। বলা যত সহজ, জীবন দেয়া তত সহজ না মিস বিউটিফুল। ভাই সাহেব, ও নাকি ভালোবাসার জন্য জীবন দেবে, তা দাঁড়িয়ে আছো কেন মিস বিউটিফুল? আরে যাও, আর যাও না, লক্ষ্মী মেয়ের মতো জীবনটা দিয়ে দাও।
যাও না। রাজু, ওকে ফেরা, ও খুব জেদি মেয়ে, তুই না ফেরালে ও কিন্তু সত্যি সত্যি জীবন দিয়ে। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। এই বুকের মধ্যখানে তুমি রয়েছ সেখানে, হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয়। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। নয়নে হাসি হব মুখে, আমায় তুমি পাবে তোমার সকল দুঃখ সুখে। তোমার জন্য করি না তো কোনো কিছু ভয়। তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। তোমায় পাথর চোখে মরণ আমার হলে, বিদায় দিও আমায় তুমি নিয়ে তোমার কোলে। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়।
নাচে নারী হৃদয়। তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। চাইলাম জল, পাইলাম শরবত। ওই রাজুকে আমি খতম করে দেব। ও আমার মুখের গ্রাস করে নিয়েছে, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। এই খাজা বল, রাজুর বাচ্চা কোথায় থাকে? মিল ব্যারাকে। মিল ব্যারাক। তুই? হ্যাঁ, তোকে ওয়ার্নিং দিতে এলাম। ইভার পথ থেকে তুই সরে দাঁড়া। ইভা আমার শরবত। আমি জল খাই না, শরবত খাই। আমি ইভাকে চাই, তুই ওর কাছ থেকে সরে যাবি। তা না হলে তোকে আমি কবরস্থানে দাফন করে দেবো। এই, দাফন করার তুই কে? আরে আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ কাউকে মারতে পারে না। আর একটা কথা শুনে রাখ, ইভা আমার ভালোবাসা। ইভার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। কি তুই আমার চোখ উপরে আনলি? ভাইয়া, ভাইয়া ওকে ছেড়ে দে, ভাইয়া, ভাইয়া ওকে ছেড়ে দে। রাজু, রাজু কি করছিস তুই? তুই আমার ছেলে হয়ে একটা মানুষকে মারছিস? বাবাও মানুষ না, ও একটা জানোয়ার। আর জানোয়ারকে মারলে পাপ হয় না। হাত ছাড়, ছেড়বে না। মানুষ কখনো জানার হতে পারে না। তুই ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে বলছি। যা, আমার বাবার জন্য আজকেও তুই বেঁচে গেলি। যাচ্ছি, তবে কথাটা মনে রাখিস। ভাইয়া, ভাইয়া, থাম রাজু, ভাইয়া, ওকে যেতে দে। এ কি রক্ত? ওরা মানুষ ভালো। দাঁড়া, আমি ডেটল তুলা নিয়ে আসি। হ্যাঁ, আরে এমন কিছু না, সামান্য একটু রক্ত। সে তো দেখতেই পাচ্ছি, কপাল কেটে রক্ত ঝরছে। বলে এমন কিছু না। এভাবে রক্ত নষ্ট করিস নে। রক্তের অনেক দাম বাবা, রক্তের অনেক দাম। বাবা, ওই সন্ত্রাসীরা যখন সারা দেশে রক্ত ঝরাচ্ছে, ওদেরকে প্রতিরোধ করতে হলে রক্তই ঝরাতে হবে। না না, রক্ত দিয়ে রক্ত বন্ধ করা যায় না। তার জন্য চাই ভালোবাসা, স্নেহ, মমতা। যারা বিপথে চলে গেছে তাদের ভালোবাসা দিয়ে পথে ফিরিয়ে আনতে হবে। যাও বাবা, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমাদের খাবার দিচ্ছি, হ্যাঁ, আজ দুজনে একসাথে খাবে। যাও বাবা। আচ্ছা। হ্যাঁ, ইস, কতখানি কেটে গেছে। আস্তে। ভাইয়া, ইভাটা আবার কে? মানে ইভা, ইভা, ইভা একটা মেয়ে। বুঝেছি, আমার হবু ভাবি। তোর প্রপোজাল আমি একসেপ্ট করে নিলাম বন্ধু। তোর ছেলে আকাশ বিদেশ থেকে এমবিএ করে ফিরে এলেই আমার মেয়ে ইভার সাথে তার বিয়ে দিয়ে দেবো। এতদিন আমরা বন্ধু ছিলাম, এখন থেকে বেয়াই হলাম। এবার বলো মামুনি কোথায়? আরে কি করছো? রাখো, আরে, এদিকে এসো। আর কিচ্ছু লাগবে না। Thank you. এসো। এত টাকা খরচ করে আমার জন্য এত কিছু কেনার কি দরকার ছিল? কিরে, অমন করে ছুটছিস কেন? ফুপু বাবা কোথায়? বাইরে গেছে। কখন ফিরবে? কখন ফিরবে বলেনি, শুধু বলেছে তোকে খেয়ে নিতে। ওকে। আজ ওকে এত খুশি খুশি লাগছে কেন?